আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ইউজার্স দেশ ও দেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্র কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। মাহে রমজান স্পেশাল আজকে নিয়ে এসেছি বাটার ঝামেলা ছাড়া এখন ব্লেন্ডারেই তৈরি করে নিতে পারবেন এই পেঁয়াজুর রেসিপিটা। সো অবশ্যই রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। ভিডিওতে কোনো ধরনের ভুল ত্রুটি পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর প্রথমেই বলে নিচ্ছি মাহে রমজানের শুভেচ্ছা ও ভালোবাসা। সো আর কথা না বাড়াই চলেন ভিডিওতে শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই জায়গায় 3 রকমের ডাল নিয়ে নিয়েছি। 1.5 কাপের মতো খেসারির ডাল দিয়েছি। 1.5 কাপের মতো সম্পূর্ণ যেহেতু পেঁয়াজটা খেসারির ডাল হয় তার জন্য আমি খেসারির ডালটা দিয়ে নিয়েছি 1.5 কাপ। তারপরে বুটের ডাল বা অ্যাঙ্কার ডাল যে যেটাই বলে সেটা দিয়ে নিয়েছি 1/2 কাপের মতো। তারপর আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি মুসুরের ডালটাও দিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো। এগুলো ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে তারপরে আমি রোদে শুকিয়ে নিয়েছি। সো রোদে শুকিয়ে নেবেন যাতে করে একদম কুরকুরে হয়ে যায়, একদম ক্রিস্পি হয়ে যায়। তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রায় 2 দিন সময় লেগেছে। তারপর আমি এখন ব্লেন্ডারে করে নিচ্ছি। আর ব্লেন্ডারে কিন্তু আধা ভাঙ্গা করে নেবেন, একবারে মিহি করতে যাবেন না। আর এখন কিন্তু কোনো ধরনের বাটার ঝামেলা ছাড়া এই পেঁয়াজুটা তো তৈরি করে নিতে পারবেন। আর এত পারফেক্ট একটা মিক্সচার পেঁয়াজুর একদম টিপস অ্যান্ড ট্রিক সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। সো এখন চাইলে এটা কিন্তু এয়ারটাইট বক্সে একদম নির্দ্বিধায় ঝামেলা ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারবেন। আর রমজানের 30 দিন ব্যাপী এই মুচমুচে ক্রিস্পি পেঁয়াজুটি তৈরি করে নিতে পারবেন। সো আমি এই জায়গায় 1 কাপ দিয়ে নিচ্ছি মিশ্রণটা। তার মধ্যে যতটুকু দিবেন এই মিশ্রণটা ডালের ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। আমি এই জায়গায় রুম টেম্পারেচারে 1 কাপ পানি দিয়ে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন মিক্সচারটা খুব ভালোভাবে মিশিয়ে প্রায় 1.5 ঘন্টা বা 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিব যাতে করে পানিটা টেনে যায়। আর পানিটা টানার পর দেখতেই পাচ্ছেন কতটা পানি টেনে গেছে, একদম পারফেক্ট বানানোর পাটাই বাটার যেই মিক্সচারটা আছে ঠিক সেরকম হয়ে যায়। এখন কিন্তু অনেকটা সময়ও সাশ্রয় হয়ে গেছে, একদম নির্দ্বিধাতেই তৈরি হয়ে যাবে। একবার ব্লেন্ডার করেই আপনি 30 দিনের জন্য একদম সংরক্ষণ করতে পারেন। আর এটা যখন ক্রিসপি পেঁয়াজও তার মধ্যে পেঁয়াজ তো বেশিই থাকবে। সো আমি এই জায়গায় প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর এই জায়গায় মরিচ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি প্রায় 3 থেকে 4টা কুচি। আপনারা এটা আপনাদের স্পাইসি যতটুকু খান ততটুকু দিয়ে নেবেন। তারপরে দিয়ে নিচ্ছি ভাজা জিরার গুঁড়া, পর্যাপ্ত পরিমাণ নুন, আর দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া জাস্ট কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চামচের মতো। সো দেখতেই পাচ্ছেন কিভাবে কি করছি। আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথার থেকে ভিডিও দেখছেন, তাও বলবেন। ব্যাকগ্রাউন্ড বা ভয়েস যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর রোজা স্পেশাল কিন্তু অনেক রেসিপি আসতে চলেছে, তার জন্য অবশ্যই চ্যানেলটা কী করতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে হবে। সো কে রেসিপি চান জানাবেন, ইনশাল্লাহ আমি আমার দেওয়ার ট্রাই করব। সো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আত্র কুকিং স্টুডিও মানেই হচ্ছে স্বল্প উপকরণে অল্প সময়ে মজার রেসিপি আপনাদের মাঝে তুলে ধরার। আমি সবসময় সেটাই ট্রাই করি। ইনশাল্লাহ আমার রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনারাও বাসায় ট্রাই করেন, ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি একদম ফিদা হয়ে যাবেন, হতাশ হওয়ার কোনো কারণই থাকবে না। সো অবশ্যই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ক্রিস্পি এই ডালের বড়াটা কীভাবে তৈরি করতে হয় ভিডিওতে আমি সব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মিক্সচারটা মিশিয়ে নিচ্ছি। আর এটা যত বেশি ভালো হবে মিক্সচারটা, এটা কিন্তু খেতেও তত ইয়ামি হয়ে থাকবে। সো রমজানে তো কোনো কথাই নেই, এইরকম ভাজা পোড়া না হলে কি হয়। সো এখন আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। অবশ্যই তেলটা একটু মিডিয়াম টু লো হিটে রাখবেন, একদম বেশি একদম হিট করতে যাবেন না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা পুড়ে যাবে, ভিতরে সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। সো আমি পাতলা করে দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা তো বলার কিছু নেই, জাস্ট এটা দেখার বিষয়। সো আমি পরপর ভেজে নিচ্ছি। আর অবশ্যই এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, একটু সময় লাগবে, ধীরে সুস্থিতেই ভাজবেন। আর যেহেতু রমজানে এরকম কি বলবো ভাজা পোড়া বড়া জাতীয় খাবার না হলে তো কোনো জমেই না। সো সেহারি বা ইফতার স্পেশাল কিন্তু আরও অনেক ধরনের ভিডিও আসতে চলেছে, তার জন্য অবশ্যই আত্র কুকিং স্টুডিও চ্যানেলে চোখ রাখতে হবে। সো কী ভিডিও চান কমেন্টে জানাবেন। অনেক দিন যাবত তো ভিডিও দেওয়া হচ্ছে না ঠিকভাবে, ইনশাল্লাহ এখন ট্রাই করব আপনাদের রমজান স্পেশাল সপ্তাহে উইকলি 3টা হলেও ভিডিও দেওয়ার। সো আপনার এর জন্য কী করতে হবে, সাপোর্ট করতে হবে অবশ্যই। তো আমি পরপর দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি। আর অবশ্যই আমি বলে দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে, কোনোভাবে হাই হিটে দেওয়া যাবে না। হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না, আর কাঁচা ভাবসি থাকবে। সো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো স্কেচুলার সাহায্যে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, নিয়ে একটু চেপে দিচ্ছি যাতে
যাতে করে খুব ভালোভাবে ভাজা হয়ে থাকে, আর এটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়ে থাকে। সো আমার দেখে তো আরও এখন লোভ হয়ে যাচ্ছে খেতে। সো আর তো মাত্র 1 থেকে 2 দিন, তারপরেই তো আমাদের রমজান চলে এসেছে। সো যে যতটুকু পারেন এখনই খেয়ে ফেলেন, কারণ রোজার মধ্যে আর এখন খাওয়া তো 1 মাস ব্যাপী সম্ভবই না। সো ইফতারের জন্য আপনারা আরও নতুন নতুন কোনো ভিডিও পাবেন। সো এর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর হয়েছে, ক্যামেরাতে তো এতটাও ক্লিয়ার আসছে না, আপনারা যখন সামনে তৈরি করবেন দেখবেন কীরকম হয়েছে। আর আমার রেসিপি ফলো করে যদি আপনারা ট্রাই করেন বা আমার ফেসবুক পেজে যদি শেয়ার করতে চান অবশ্যই পিকটা শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন আমি পরপর ভেজে নিচ্ছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথেই শেয়ার করবেন। সো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমার প্রায় 10 থেকে 12 মিনিট লেগেছে। সো আমি টাইমটাও বলে দিয়েছি, সম্পূর্ণ তো ভিডিওটা দেখানো সম্ভব না। সো অবশ্যই এই জায়গায় কাটচাট করা হয়েছে, কারণ এত বড় লং ভিডিও কেউই দেখবে না। সো সব দেখতেই পাচ্ছেন একদম লালচে লালচে, দেখতে যেরকম ইয়ামি হয়েছে খেতেও খুবই দুর্দান্ত আর পারফেক্ট হয়েছে। সো ফাইনাল লুক দেখেই বুঝতে পারছেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।